ফেসবুকে আমরা হরহামেশাই কিন্তু দেখা যায় স্টার চাওয়ার ক্ষেত্রে অনেক ভুল করে থাকি, বা যারা স্টার সেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভুল করে থাকি, যেগুলো আমাদের যে স্টার মনিটাইজেশন পলিসি সেগুলোর মধ্যে কিন্তু পড়ে না। আপনারা যখন ফেসবুকের স্টার অপশনে যাবেন তখন একটা বিষয় দেখতে পাবেন, সেখানে দেওয়া আছে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস। সেন্ডিং স্টার ইজ এ ওয়ে টু শো অ্যাপ্রিসিয়েশন, ক্রিয়েটার্স আর নট অ্যালাউড টু অফার অর আস্ক ফর স্টার্স ইন এক্সচেঞ্জ ফর এনগেজমেন্ট। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় আমাদের যখন স্টার দরকার হয় তখন দেখা যায় যে আমরা স্টার সেন্টারদের কাছে বিভিন্নভাবে স্টার চেয়ে থাকি, তাদের পাশে থাকার কথা বলে বা তাদেরকে বিভিন্ন অফার দিয়ে তাদের কাছ থেকে স্টার চেয়ে থাকি, কিন্তু আসলে এগুলো কিন্তু আমাদের স্টার যে পলিসি আছে সেই পলিসিটাকে ব্রেক করে। আবার অনেক সময় দেখা যায় যারা স্টার সেন্ড করে তারাও কিন্তু এই ভুলটা করে থাকে। তারাও কিন্তু সরাসরি লাইভে আসলে হোক বা যে কোনো পোস্টে এই বিষয়গুলো উল্লেখ করে যে আপনারা যদি আমাকে ফলো দেন, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের স্টার সেন্ড করব। এই যে একটা শর্ত, এই শর্তটা কিন্তু আমাদের দেওয়া যাবে না। এই শর্ত অনুযায়ী যদি আমরা কোনো স্টার সেন্ড করা বা স্টার চাওয়ার ক্ষেত্রে কোনো কাজ করি, তাহলে সেটা অবশ্যই আমাদের স্টার পলিসির ক্ষেত্রে একটা ইস্যু চলে আসতে পারে। আমরা তখনই স্টার পাবো যখন আমরা যারা স্টার সেন্ড করে তাদের পাশে থাকবো, তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবো, তাদের আলাদাভাবে একটা সম্মান দেবো। যখন স্টার সেন্ডারদের কোনো প্রোফাইলে আমরা যাব, সেই প্রোফাইলে যাওয়ার পর তাদের প্রতিটা পোস্টে আমরা নর্মাল গঠনমূলক কমেন্ট করব, তখন দেখা যাবে তারা কিন্তু আমাদের এমনিতেই আমাদের পরিবারে এসে স্টার দেবে। এক্ষেত্রে চাওয়ার কিন্তু কোনো দরকার হবে না। তো আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো, আমাদের স্টার পলিসি যেন কোনো রুলস ব্রেক না হয় সেই বিষয়টাও আমরা খুব সুন্দরভাবে খেয়াল রাখবো।